জুলাই গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্র দলের সাথে শিবির ও ছাত্র শক্তি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন একাধিক শিক্ষার্থী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক থাকার কথা জানিয়েছে পুলিশ। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর সরকারি তিতুমির কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জাতীয় ছাত্র শক্তির দুই নেতার উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্র দলের বিরুদ্ধে। ছাত্র শক্তির দাবি, কলেজ অডিটোরিয়ামে হামলায় সংগঠনটির আহ্বায়ক ও সদস্য সচিব সহ কয়েকজন আহত হন। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসার আবাসিক হলে প্রবেশ করতে না পারার অভিযোগ করেছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। তাদের দাবি, সকালে হলে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। বৃহস্পতিবার পরীক্ষা থাকায় উদ্বেগ প্রকাশ করেন শিক্ষার্থীরা। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চলাকালে প্রথমে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা, পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাময়িকভাবে বরিশাল পটুয়াখালী মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। একই দিনে নারায়ণগঞ্জের তোলারাম কলেজেও আলোচনা সভায় বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শরীয়তপুরে জুলাই গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের মারধর ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা তাদের অনুষ্ঠানস্থল থেকেও বের করে দেয়। যদিও বিএনপি নেতারা জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় তাদের বের করে দেয়া হয়। অন্যদিকে ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে রাজধানীর মণিপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পরে সকালে বগুড়ার আদালতে শুনানি শেষে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জাহিদুল আলম, এটিএন বাংলা।